হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি অপশন ট্রেডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে নিফটি 50 প্রেডিকশন ফর 25th নভেম্বর 2024। অর্থাৎ আগামীকালের জন্য আমরা নিফটি 50 কোন দিকে যেতে পারে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ খুলে নিয়েছি নিফটি 50 চার্ট। তো এখানে আমাদের টাইম ফ্রেম রয়েছে 5 মিনিট। 5 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে কিছুটা এরকম দেখতে লাগছে। তো এখন আমি এটাকে 30 মিনিটের চার্টে খুলে নেব। দেখতেই পাচ্ছ এখানে 30 মিনিটের চার্ট আমি খুলে নিয়েছি। তো গত 22 তারিখ নিফটির লো ছিল 23,359 এবং হাই ছিল 23,956। অর্থাৎ এখানে 600 থেকে 700 পয়েন্টের একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু 22 তারিখ চলছিল। তো যেহেতু আগের দিন এত বড় একটা আপ ট্রেন্ড ছিল, তার থেকে আমরা কিন্তু বলতে পারি যে এই আপ ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ হতে পারে 25 তারিখের জন্য। তো 25 তারিখ মার্কেট কিছুটা ওপরে যেতে পারে। তো যদি এখানে কেউ কল বাই করতে চাও, তাহলে তোমরা কিন্তু কল বাই করতে পারো 23,800 স্ট্রাইক প্রাইসে, এবং সেখানে তার টার্গেট হবে 24,400। তবে আমরা এটাও জানি যে কোনো চার্ট হু হু করে উপরের দিকে যায় না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু 25 তারিখ মার্কেট কিছুটা আপ গিয়ে তারপর কনসলিডেটেড হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দেখো, মার্কেট প্রেডিকশন কিন্তু সব সময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না, কারণ মার্কেট প্রেডিকশন যদি কেউ অ্যাপ্রোপ্রিয়েট করতে পারে তাহলে তো তার লস বলে কিছু হবে না। সেটা আমরা খুব ভালোভাবেই জানি যে অ্যাপ্রোপ্রিয়েট মার্কেট প্রেডিকশন কখনোই সম্ভব নয়। তবে আমরা আগের দিনের মার্কেটটাকে ভালোভাবে অ্যানালাইজ করে সেখান থেকে বুঝতে পারি যে মার্কেটটা কোন দিকে যেতে পারে। তো সবশেষে আমি এটাই বলবো যে তোমরা পুট অথবা কল যেটাই বাই করো না কেন, তোমরা কিন্তু সেক্ষেত্রে সেল অবশ্যই লাগাবে, কারণ স্টপ লস ছাড়া কখনোই ট্রেড নেওয়া উচিত নয়। সেটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই স্টপ লস লাগাই না, কারণ আমরা কিন্তু কনফিডেন্ট থাকি যে হ্যাঁ ওপরের দিকে যাচ্ছে মানে ওপরের দিকে যাবেই, কিন্তু সেরকমটা সবসময় হয় না। তাই স্টপ লস লাগানো সব সময় কিন্তু ম্যান্ডেটরি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরাও যদি একজন অপশন ট্রেডার হয়ে থাকো আমার মতো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই লাইক করো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।